কর দুপুর 2টো বাজে, আমরা যাচ্ছি সাফারি করতে। কোনটা এটা? কোন গেট? খুরসাপার গেট। খুরসাপার। 13ই এপ্রিল দুপুর 2টো, আর আমরা বেরোলাম পেঞ্চে আমাদের শেষ সাফারির জন্য। এই জলে বোতল। ও তো বলেছে আগে। প্রিন্ট আউট নিয়ে এসেছি সব ফোনটা কটা। নিয়েছিস তো? দেখে হ্যাঁ হ্যাঁ নিয়েছি বাবা। আইডি দিদি হ্যাঁ, এইটা একটু করে দাও আমার সাথে। কি করবো? অন করা আছে জাস্ট ধরে। খুরসাপার গেট মধ্যপ্রদেশে নয়, মহারাষ্ট্রে অবস্থিত, আর তুরিয়া গেট থেকে পৌঁছাতে আমাদের সময় লেগে যেতে পারে প্রায় 40 মিনিট। মহারাষ্ট্রের যে কোনো জঙ্গলের সাফারির জন্য বুকিং লিংক আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন দু জায়গাতেই দিয়ে রাখলাম। যে কোনো একদিক দিয়ে চলো না। পার্কিং থেকে আমরা এগোলাম বুকিং কাউন্টারের জন্য, যেখানে বুকিং পারমিট দেখানোর পর আপনাকে অ্যালার্ট করা হবে আপনার জিপসি এবং তার সাথে আপনার গাইড। সঙ্গে জানিয়ে রাখি, মহারাষ্ট্রের বেশিরভাগ জঙ্গলেই শেয়ারিং সাফারি হয় না, সেক্ষেত্রে আপনাকে পুরো একটি জিপই নিজেদের জন্য বুক করতে হবে। জঙ্গলে প্রবেশ করার জন্য জিপগুলি পরপর দাঁড়িয়ে আছে এবং সেগুলি আপনাকে অ্যালার্ট করা হবে নাম্বার অনুযায়ী। সেই নাম্বার দেখে চটপট আমরা উঠে পড়লাম আমাদের জিপসিতে। এই গেট থেকেই সুভেনিয়ার হিসাবে আমাদের গিফট করা হলো 2টি কাচের জলের বোতল, যেহেতু জঙ্গলে প্লাস্টিক বোতল অ্যালাউড না। নেই, আচ্ছা ওরাই দিচ্ছে। আমাদের লাগবে নাকি? আমাদের লাগবে। নিয়ে নাও। জল দিলে না বলতে নেই কখন। কাচের বোতল। ওরা কাঁচের বোতলে বললো। নিচে রাখলে দিচ্ছি কিছু হবে না। সাফারি শেষ করে আপনি যখন গেটে ফিরে আসবেন, এই বোতল কিন্তু আর এনাদের ফেরত দিতে হবে না, আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন আপনার স্মৃতি হিসাবে। যাই হোক, এবার শুরু হলো আমাদের শেষ সাফারি এই পেঞ্চ জঙ্গলে। পুরো হচ্ছে আমরা একবার ওদিকে যাচ্ছি, আমরা একবার এদিকে পড়ছি। এটা টালাতে নিশ্চয়ই। টালাতে না, খিটাউলিতে। লক্ষ্য করলাম তুরিয়া গেটের পেঞ্চের জঙ্গলের টেক্সচার আর এই খুরসাপার জঙ্গলের টেক্সচার একটু অন্যরকম। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল একদল সাম্বারের সঙ্গে। এই প্রখর রোদ্দুরে হয়তো একটু ছায়া খোঁজার আশায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারা। ঘুরতে ঘুরতে এবার আমরা এসে উপস্থিত হলাম একটি ওয়াটার হোলের সামনে। শুনলাম সকালেই নাকি একটি বাঘের সাইটিং হয়েছে এখানে, যদিও আপাতত আমাদের ভাগ্যে এখানে কিছু ছিল না। আর এই ছোট্ট ওয়াটার হোলের সামনে দেখা পেলাম একটি মেল সাম্বারের। তেষ্টা মিটিয়ে সে ঢুকে যাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে। আর এখন এসে আমরা যে জায়গাটিতে দাঁড়ালাম, এটি হলো মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের পেঞ্চ জঙ্গলের সীমানা। এই ইলেকট্রিক পোল এবং হাই টেনশন তারের অপর দিকটি হলো মধ্যপ্রদেশ, আর আমরা দাঁড়িয়ে আছি মহারাষ্ট্রের মধ্যে। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে প্রায়শই সাম্বারের দেখা পেলেও বাঘ আমাদের দেখা দিচ্ছিল না। আস্তে আস্তে সূর্য ঢলতে শুরু করেছে পশ্চিমের দিকে। একটি জায়গায় বেশ কিছুক্ষণ অপেক্ষাও করলাম আমরা বাঘের জন্য, এবং তারপর আমরা চললাম একটি ওয়াশরুম ব্রেক নিতে। জঙ্গলের মাঝে যে ব্রেকফাস্ট পয়েন্ট বানানো থাকে, সেখানেই আপনারা পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এবং এখানেই আমাদের গাইড খবর পেলেন
একটু আগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সীমানার কাছাকাছি দেখা পাওয়া গেছে নাকি একটি বাঘের। তাই আর সময় নষ্ট না করে আমরা ছুট দিলাম আবার সেই জায়গার উদ্দেশ্যে। পেঞ্চের জঙ্গল এখনো অবধি আমাদের একেবারে খালি হাতে কোনো বাড়ি ফেরায়নি। সূর্য এখন প্রায় অস্তাচলে, আর তার মাঝে ধুলো উড়িয়ে জঙ্গলের মধ্যে ছুটে চলেছে আমাদের জিপসিগুলি। ওরে অনেকবার আলো মেরেছে, তো যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম যে জায়গাটিতে বাঘের দেখা পাওয়া গিয়েছিল। পেয়েছো? তুলবি তুই? অবশেষে দেখা পেলাম তার, যদিও আমাদের থেকে বেশ খানিকটা দূরে আর একেবারে শোয়া অবস্থায়। তবুও পেঞ্চের জঙ্গল একেবারে খালি হাতে ফেরালো না আমাদের এবারও। শুধু এটুকুই আমরা দেখতে পেলাম যে শুয়ে শুয়ে মাছির উপদ্রব থেকে রক্ষা পেতে লেজ দিয়ে মাছি তাড়ানোতে ব্যস্ত সেই বাঘটি। শুনলাম একটু আগেই নাকি জল খেয়ে একটু বিশ্রামের জন্য শুয়েছে সে। তাই বুঝতে পারলাম খুব বেশি মুভমেন্টের আশা এখন আর প্রায় নেই বললেই চলে। আর আমাদের সময়ও হয়ে আসছে জঙ্গল থেকে বেরোনোর। তাই তাকে নিশ্চিন্তে শুতে দিয়ে এবার আমরা ফেরার পথ ধরলাম। এই তো প্রিয়াঙ্কার মুখ আসছে না। ঠিক আছে, আমার মুখ না আসলেও চলবে, না, কেন? অসুবিধা নেই। ওই কুন্তনের মুখকে ফোকাস করেছে, দেখো ওর সঠিক ডিটেকশন হয়েছে। ডিটেকশন করতে পেরেছে, তাই না? বাবা দিকে দিতে আগে দেখে রয়েছে। দেখলে আজকে বললাম বসা বাঘ দেখবে, দেখতে পেলে করতে করে ঠিক আছে, বেঞ্চের সাফারি শেষ হলো। ও সামনেই আছে ওর বাড়ি। শেষ হলো এবারের মতো আমাদের পেঞ্চের অভিযান। আমাদের চারজনের একসঙ্গে অনেক দিনের প্ল্যান সফল হলো অবশেষে। আমরা রেডি বাড়ি যাওয়ার জন্য, তাই তো? চলো। অনেক স্মৃতি, অনেক সুন্দর মুহূর্ত আর একটুখানি খারাপ লাগা নিয়ে ফেরার পথ ধরলাম আমরা। আর এই পুরো অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করে ডকুমেন্টেডও করে রাখলাম ভবিষ্যতের জন্য। সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগও করে নিলাম আমাদের এই স্মৃতি। আবারও হয়তো পরে কখনো কোনো জঙ্গলের গল্প নিয়ে ফিরে আসবো আমরা। আমাদের এই ভিডিওগুলি এবং পেঞ্চের এই সিরিজ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।